মূল্য দিয়ে কিনে। এই কেবল সংসারের কাজ, গবাদি পশু পালন আর ঘরের উঠানে শাকসবজি চাষ নয়, ফসলের মাঠেও এখন সরব গ্রাম বাংলার নারীরা। হ্যাঁ, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য ভান্ডারে পুরুষ কৃষকের তালিকা থাকলেও নারীর হিসাব নেই। আর বিশ্লেষকদের মতে আগামী দিনে কৃষির সব নীতি সহায়তা আর সেবা বরাদ্দ করতে হবে নারীকে লক্ষ্য করেই। বাবু কামরুজ্জামানের রিপোর্ট। আর দেখুন শেষ পর্ব, ছবি তুলেছেন তুষার লস্কর। জীবন আর জীবিকার সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন কৃষক পরিবার পরিতোষ ও রেণু দম্পতি। নিজের এক টুকরো জমিতে কখনো ধান, কখনো বা সবজি চাষ। তবে যে ফসলই ফলানো হোক না কেন, স্বামী পরিতোষের মতে সংসারের কাজ সেরে চাষাবাদেও সমান তালে অংশ নেন তার স্ত্রী। কৃষিকাজে রেণুর মতো কৃষক বা কৃষানীর সক্রিয় অংশগ্রহণ বাড়লেও রাষ্ট্রীয়ভাবে এখনো স্বীকৃতি মেলেনি তাদের। চলে না, ওই যে পোলাপান টোলাপান এত খাইবাস না, এটা কামলা নিলে টেহার জন্য নেবো, খাইবার জন্য নেবো, তাহলে সেটুক তো আমার সামর্থ্য নাই। কাজ সবারই সমান ভাবেই করতে হয়, বাড়ির কাজও করে আবার কৃষি কাজও সহযোগিতা করে, কাজে সমান সমানই হয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব বলছে সরকারের নীতি কৌশল বা সেবার আওতায় রাষ্ট্রীয় প্রণোদনা হিসেবে 1,39,00,000 কৃষক কার্ড বিতরণ করা হয়েছে, যেখানে নারীর কোনো হিসাবই নেই। প্রয়োজনীয় ব্যাংক ঋণ, কৃষি কার্ড বা নীতি সহায়তাও তাই বরাদ্দ থাকে কেবল পুরুষের বেলায়। এছাড়া সম্পত্তিতে নারীর সমান অধিকারের বিষয়টিও বরাবরই থেকে যায় অমীমাংসিত। এগ্রিকালচারাল সার্ভিস আপনি এক্সটেনশন বলেন বা ঋণ সরবরাহ বলেন বা সরকার আর কি যে অন্যান্য সহযোগিতা যেগুলো দিচ্ছে, এগুলো কিন্তু এখন আমাদের মানসিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে আর কি, এবং এগুলোর জন্য টার্গেট কিন্তু নারীকেই করতে হবে। জমির মালিকানার ভিত্তিতে হওয়াটা একটা পরিবর্তন করতে হবে, কারণ জমির মালিকানা এটা বাংলাদেশের কাঠামোগত অবস্থান কারণেই কিন্তু মেয়েরা না, ছেলেরা। কিন্তু আবার অন্যদিকে নারীরা কৃষিতে অনেক কাজ করছে। নারী যে একটা ক্ষমতা আছে তার যে অবদান রাখার, সংসারে হোক, সমাজে হোক, কৃষিতে হোক বা ফ্যাক্টরিতে হোক, এটা তো আর তর্ক করার কোনো বিষয় না। যদিও নীতি নির্ধারকদের মতে আগামী দিনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সব প্রকল্পেই নারীকে সমান অধিকার দেয়া হচ্ছে। তবে যে কোনো প্রণোদনা বা নীতি সহায়তার বেলায় সরকারের ব্যাখ্যা তা বরাদ্দ হয় জমির মালিক হিসেবে। আমরা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কোথায় কোন প্রণোদনাটা খাটবে আমরা সেই হিসাবে দিই। ওইখানে ছেলে এবং মেয়েদের কোনো ডিসক্রিমিনেশন আমাদের তরফ থেকে নাই। কৃষক চিহ্নিত করার ক্ষেত্রে নারী এবং পুরুষ, আমরা যদি একটি দল গঠন করি সেখানে নারী এবং পুরুষ উভয় মিলিয়ে কিন্তু আমরা দল গঠন করছি। বিশ্বব্যাংকের 2008 সালের জরিপে বলা হয় কৃষিতে নারীর অবদান পুরুষের চেয়ে 60 থেকে 65% বেশি। এছাড়াও একাধিক গবেষণায় দেখা যায় বীজ সংগ্রহ থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত ধাপ আছে 20 থেকে 23টি, যার 17টি সম্পন্ন হয় নারীর হাত ধরে। গত কয়েক দশকের গবেষণা ও পরিসংখ্যান বলছে কৃষিতে পুরুষের চেয়ে নারীর অবদান কোনো অংশেই কম নয়। অথচ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, ভর্তুকি বা প্রণোদনার সবটুকুই বরাদ্দ পুরুষের জন্য। যদিও এ নিয়ে ব্যাখ্যাও আছে সরকারের, তবু বিশ্লেষকদের মতে প্রয়োজনে নীতির পরিবর্তন করেও নারীর এই অবদানের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা সমান সুযোগ প্রতিষ্ঠা করা প্রয়োজন। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, শিবপুর, নরসিংদী। নানা অস্থিরতায় বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। কখনো রাজনৈতিক দলগুলোর বেপরোয়া